ছোটো ভাই এবং আপুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করি, প্লিজ অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত তোমাদের যদি কোনো রিলেশনশিপ থাকে, হয় ওটাকে বন্ধ করে দাও, কন্ট্যাক্ট অফ করে দাও, না হলে দিনের অন্তত 5 মিনিটের, শুধুমাত্র 5 মিনিটের সময় নাও কথা বলার জন্য। বাকি সময়টা কোনো কথা নেই, নো টেক্সটিং, নো কথা। প্লিজ ম্যান, বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস ইস্যু। তুমি হয়তো মনে করতেছো যে তুমি যার সাথে সম্পর্ক আছে সে তোমার সাথে সারা জীবন থাকবে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি আজকে ভালো জায়গায় না যাও, আমি ইনশিওর বলতেছি ও তোমাকে ছেড়ে চলে যাবে, একদম 100%। মনে করো তুমি পড়ছো একটা, ধরলাম যে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেলে ছোটোখাটো, আর তোমার আরেকজন সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা মেডিকেল বা একদম টপ লেভেলে সে চলে গেল। ও দেখতেছে আমার আশেপাশে যে মেয়েগুলো, ও মাই গড, অসাধারণ, এত ফ্যান্টাস্টিক, পড়াশোনায় ভালো, স্মার্ট, অনেক ভালো একটা জায়গায় পড়াশোনা, সবসময় ওদের সাথে চলাফেরা, তোমার সাথে ডিস্টেন্স, যে রিলেশনশিপ, ওটা কথা সে ধীরে ধীরে ভুলে যাবে। ভাই, এটা 2025 সাল, এটা 1980 সাল না যে ভালোবাসার জন্য জীবন দিয়ে দেবে, সেই দিন আর নেই। তুমি যদি ওর পেছনে সময় ব্যয় করে নিজের অ্যাডমিশনটাকে নষ্ট করো, এর দায়ভার তোমাকে নিতে হবে। আরে আমি তো নিজেই একাডেমিতে ছিলাম, আমার গার্লফ্রেন্ড ছিল হচ্ছে মেডিকেলে, সরদি মেডিকেলে, সে নিজেই তো থাকেনি, শুধুমাত্র একাডেমি ছেড়ে চলে আসার জন্য, একটা ভার্সিটিতে পড়ো বলে, এটাই সে মেনে নিতে পারেনি। আর তোমরা একটা ছোটোখাটো একটা বিষয় নিয়ে তোমরা কি না কি তৈরি করো। তোমরা মনে করছো যে জীবনটা এত সহজ না। যে তোমাকে বলতেছে না যে আই লাভ ইউ, তোমাকে ছেড়ে কখনো যাবো না, ওইরকম আমার সাথে হয়েছিল। প্রমিস করলাম, হাতে হাত রেখে বললাম কখনো ছেড়ে যাব না। আমি বারবার বলছি ভাই, আমি ওকে বারবার বলছি যে প্লিজ, আমি তোমাকে বারবার বলতেছি, আমি কিন্তু এখন ভার্সিটিতে পড়বো, তুমি মেডিকেলে পড়ো, ফ্যামিলিকে মানাতে পারবা তো? রিলেশনটা কি আসলে কি ঠিক হবে তো আমাদের দিন শেষে? না, আমি ফ্যামিলিকে মানাবো, আপনি আপনার মতো পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। সেই মেয়েটা নেই গাইব। একটা সময় আমার সাথে কথা না বললে যার পড়াশোনার তো হতো না, যার টার্ম আইটেম পরীক্ষাগুলো খারাপ হতো, পড়াশোনা করতো না, আমি ওর সাথে রাগ করে থাকতাম বা বলতাম পড়াশোনা করো সবসময়। আমি ওকে বলতাম সবসময় পড়াশোনা করার জন্য, সবসময় ভালোভাবে থাকার জন্য আমি সময় দিতাম, যাতে করে আমার সাথে কথা বলার ফলে যাতে পড়াশোনার ক্ষতি না হয়। ও বুঝটাকে আমি ওকে ইগনোর করতেছি, আমি খারাপ হয়ে গেছি, এই জন্য ব্রেকআপ। এখন আমাকে আর ভালো লাগে না, আমি থাকলে নাকি পড়াশোনায় ক্ষতি হয়। ঠিক আছে কোয়েল, পড়াশোনা করো, আমার কোনো সমস্যা নেই, করো ভাই, যার যেটা ইচ্ছে করো। বাট জীবনে আমি একটা জিনিস শিখেছি, পৃথিবীতে এমন মানুষও আছে যে তোমার হাতে হাত রেখে কথা দিয়ে বলবে আমি তোমার সাথে আছি, সবসময় থাকবো, সেও তোমাকে ছেড়ে চলে যাবে। এটা আমি প্রমাণ পেয়েছি তার কাছ থেকে। 100 বার 1000 বার তোমাকে বলে আমি তোমার সাথে আছি, আমি শেষ পর্যন্ত থেকে যাব, সেও তোমার সাথে বেইমানি করবে। আর তুমি মনে করতেছো যে আজকে তোমার পাশে যে আছে, হ্যাঁ ভালোবাসি জান, তোমাকে ছাড়া কোনো কিছু আমার ভালো লাগে না, সবসময় তোমাকেই চাই, পড়াশোনাটা একটু পরে করো, আগে আমার সাথে কথা বলো। তুমি মনে করো যে সে তোমার সাথে থাকবে এটা ভালো জায়গায় না গেলে? আজকে আমি সাদমান সাকিব, আজকে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একটা বিয়ে করতে গেলেও আমার সমস্যা, কোনো মেয়ে সহজে করবে না, বিশ্ববিদ্যালয় পড়ি, সাধারণ শিক্ষার্থী। অথচ আজকে সাদমান সাকিব যদি বুয়েটে পড়তো, আজকে সাদমান সাকিব যদি ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা মেডিকেলে পড়তো, মেয়ে কেন, মেয়ের মা সব পেছনে ঘুরতো বিয়ে করার জন্য। আজকে আমার মতো ছেলের, ভাই আমার কি কোন দিক দিয়ে খারাপ দেখে মনে হয় খারাপ? ফ্যামিলি স্ট্যাটাস কোনো একটা এক্সিডেন্ট হয়ে গেছে, আমার বিশ্ববিদ্যালয় পড়তে হচ্ছে, করা কিছু নেই। এই বাস্তবতাগুলো তো আমার মেনে নিতে হবে। খারাপ লাগে, আমারও তো মনটা চাই যে বিয়ে শাদী করে নিজের জীবনটাকে যেন কখনো খারাপ কাজ করতে না হয়, বা আমার দ্বারা যেন কোনো অপকর্ম কাজ না হয়। তো আমিও তো চাই, আমার সুযোগ নেই ভাই, আমার কাছে এই সুযোগটা নেই। তো আমিও তো চেয়েছিলাম যেন আমার যার সাথে যে ছিল
তাকে বিয়ে করার মাধ্যমে যেন সুন্দর একটা জীবন যেন অতিবাহিত করতে পারি, পারিনি। কারণ আমাকে কী করতে হবে, আমার একটা ভালো সরকারি চাকরি করতে হবে। চাকরি করার সাথে কোনো মেয়ে আমাকে, একটা রিক্সাওয়ালা মেয়েও আমাকে আমার কপালে জুটবে না। আর তোমরা মনে করো যে হাই হ্যালো বলতেছে, সবসময় পাশে থাকবে, সে তোমার দুঃসময় সবসময় থাকবে। তুমি এটা মনে করো, তুমি তোমার পড়াশোনার কত সময় নষ্ট করে তুমি তার সাথে কথা বলছো, তাকে সময় দিচ্ছ। তুমি ছেলে মেয়ে যেমনই হোক, তুমি যেমনই হোক, তুমি যদি ভালো জায়গায় যেতে না পারো 100% সে চলে যাবে। বিশেষ করে এক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা খুব এগিয়ে। ছেলেরাও করে চিটিং, মেয়েরা করে, বাট মেয়েরা খুব বেশি চিটিং করে। যখনই ছেলেদের একটু ভালো স্ট্যাটাস দেখে চলে যায়। তাই ছেলেরাই সাবধান, আর মেয়েরাও। আমি চাই না তোমরা কি বলবো, নারীদের প্রতি অন্য একটা ভালোবাসা কাজ করে। সাবধান হয়ে যাও, কোনো ছেলেপেলে চক্করে পড়ার দরকার নেই। নিজে পড়াশোনা ঠিক করো, নিজের যেটা গোল সেটা ফিক্স করো, ও সেইভাবে চলো। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোমাকে অ্যাপ্রন পড়া অবস্থায় তোমাকে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে তারা দেখতে চায়। সো সমালোচনা করে আজকে রেজাল্ট দিছে, রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, আগামীকাল থেকে গোল সেট করে পড়াশোনা করবা। অ্যান্ড ইয়েস, স্টাডি স্টাডি স্টাডি, নো মোর ফাকিং বুলশিট এনি কথা।